স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 6 = 6। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা আগুন, ধাতু না মাটির পাত্র দ্রবে আগুন। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল, পাথরের অস্ত্র, লোহার অস্ত্র, তামার অস্ত্র দ্রবে গাছের ডাল। লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর হলো এপ মানুষ, শিল্পাঞ্জি গরিলা উত্তরে এপ। পরের প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ এপ থেকে মানুষ, দক্ষ মানুষ, দণ্ডায়মান মানুষ, বুদ্ধিমান মানুষ, দক্ষ মানুষ। ভারতের প্রাচীনতম সভ্যতা হলো হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা ত্রয় মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921, 1922, 1929, 1974 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? কাদামাটি দিয়ে, কাঠ দিয়ে, পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে লোথালে, হরপ্পায়, মহেঞ্জোদারোয়, কালীবঙ্গানে ত্রয়ে মহেঞ্জোদারোয়। 2000 রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 4 = 4। প্রথম, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ। আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশ ইথিওপিয়ার হাদান নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা উত্তরে তামা ও ব্রোঞ্জ। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে? প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। লোথাল কথার অর্থ কী উত্তরে মৃতের স্থান। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করে উত্তরে 1774 খ্রিস্টাব্দে। যা ফ্রাসোয়াজারি সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। তিনি দেখেন হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 4 = 8। প্রথম, দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি হয়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজে চালাতো বা কাজে লাগাতো। পরের প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল: 1. জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটাই নিরাপদ হয়। 2. একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। 3. আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। পরের প্রশ্ন, আদিম মানুষ কীভাবে আগুন জ্বালাতে শেখে? মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানোর কৌশলসমূহ: আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরে ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে থাকে। এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। পরের প্রশ্ন, অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্য আলোচনা করো। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। এদের চোয়াল ছিল খুব শক্ত ও সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোড়ার চেষ্টা করত। পরে সিন্ধু সভ্যতা কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতা 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদের উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো। কিন্তু পরে সিন্ধু নদীর উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া যায়, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র। তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তামা-পেন পাথরের যুগ বলতে কী বোঝো? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা-পেন পাথরের যুগ বলা হয়। 4 দাগে রয়েছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রতিবষ্টি মান 3 করে 3 × 2 = 6। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রায় ঘটে নানান পরিবর্তন। এর ফলে মানুষ 1. শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখল। 2. হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল। 3. এর ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। 4. আগুনে পোড়া নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে।
আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করতো। যেমন আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারতো না। আদিম মানুষ শিকার করে বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো। আর বনের ফলমূল বা শিকার কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না। তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এই সব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কী জানা যায়? মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া, 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেবার ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেহেলির স্থান। পরের প্রশ্ন, এটা হরপ্পা হবে। হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে। ডান থেকে বামে এইগুলি লেখা হতো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিকে লিপি বা প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক সিংহলা, একটি কাল্পনিক পশু, মাছ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিয়ে তা সোজা হতো। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রতিটি গোষ্ঠীর মান 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম, উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে জীবিকা। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, 3 দিয়ে পয়েন্ট করবে বাসস্থান, 4 দিয়ে পয়েন্ট করবে চাকার আবিষ্কার, 5 দিয়ে পয়েন্ট করবে নিদর্শন। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? পয়েন্ট করবে ভূমিকা, পোশাক পরিচ্ছদ, 3 খাদ্য, 4 হাতিয়ার। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। প্রথম ভূমিকা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। 1 দিয়ে নগর বিন্যাস, ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে ঘর বাড়ি, 3 দিয়ে পয়েন্ট করবে পয় প্রণালী, 4 দিয়ে পয়েন্ট করবে রাস্তাঘাট, 5 দিয়ে পয়েন্ট করবে গ্রিড পদ্ধতি। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় পয় প্রণালী ও নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে পয় প্রণালী, তারপরের পয়েন্ট করবে নিকাশি ব্যবস্থা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও।